আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি ডিজাইন নিয়ে। আজকের ডিজাইনটি আঁকার জন্য প্রথমেই আমি কাঁথার বেসটি তৈরি করে নিচ্ছি। চারদিক থেকে আমি একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে একটি বর্ডার লাইন তৈরি করেছি। এবার ভেতরে আমি একটি বক্স তৈরি করছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে আমি একটি রাফ দাগ দিয়ে নিচ্ছি। এই দাগগুলো পরবর্তীতে আমি মুছে ফেলবো, তাই কাপড় কাটার চক দিয়ে আমি এই দাগগুলো দিয়ে নিচ্ছি যাতে সহজেই পরবর্তীতে মুছে ফেলতে পারি। তো আমি এখানে বর্ডার লাইনটি প্রথমে এঁকে নিচ্ছি। বর্ডার লাইনে আমি এখানে যে পাতাটি দিচ্ছি ঠিক একই রকম পাতা দিয়ে আমি ভেতরেও কাজ করব। এক এক করে প্রতিটি পাতা আমি এঁকে নিচ্ছি। হ্যান্ডে আঁকতে পারেন না তারা কাগজ কেটে এই কাজটি করে নিতে পারেন। এখানে এই লতাটি আমি ঠিক যেভাবে এঁকেছি চারদিকের লতাগুলো ঠিক একইভাবে আমি এঁকে নিব এবং আমি সেলাই করার সময় এই জায়গাগুলিতে চেন ফোর দিব। তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চেন ফোরগুলো এঁকে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবার ভেতরে আমি একটু ঢেউয়ের মতো করে এঁকে নিচ্ছি। এক লাইনে আঁকছি এবং এক লাইন পর পর এই সেম একইভাবে আমি এঁকে নিচ্ছি। ঢেউগুলো কিন্তু ঠিক একই রকম হবে, উপরের লাইনে ঠিক যেমন হয়েছে নিচের লাইনেও ঠিক একই রকম হবে। তো বাকি লাইনগুলো তো আমি একই রকম করে এঁকে নিচ্ছি। লক্ষ্য রাখবেন এক লাইন পর পর প্রতিটি লাইনে কিন্তু না। তো আবার বিপরীত দিক থেকে একই রকম করে এঁকে নিচ্ছি যেন এগুলো দেখতে একটু চরকির মতন হয় এবং একটি লাইন বাদ দিয়ে পরের লাইনে ঠিক একই রকম করে এঁকে নিব। তো কর্নারগুলিতে যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু করে আমি এঁকে নিয়েছি। এবার যেই জায়গাগুলিতে চরকির মতো তৈরি হয়েছিল সেই জায়গাগুলিতে আমি এরকম পাতার মতো করে দিচ্ছি। তো এখানে যে পাতাগুলি 4টি পাতা দ্বারা যে ফুলটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি শিউলি ফুলের টেক্সচারের মতো তৈরি হচ্ছে। তো কাঁথাটি সেলাই করার পরে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি ঘরগুলি একটু ছোট নিয়েছি কারণ এটি একটি ছোট কাঁথা, আর এখানে রাফ দাগগুলির কারণে খুব ভালোভাবে হয়তো এখন বোঝা যাচ্ছে না, বাট সেলাইয়ের পরে কিন্তু কাঁথাটি আরও ভালোভাবে বোঝা যাবে এই ডিজাইনগুলো এবং দেখতে আরও ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে। এখানে আমি রাফ দাগগুলো মুছে নিচ্ছি একটি ছোট্ট কাপড়ের দ্বারা। তো এই রাফ দাগ মুছতে গিয়ে কিন্তু আমার মেইন দাগগুলো একটু হালকা হয়ে গেছে। সেলাইয়ের পর কিন্তু এগুলো আর এত হালকা থাকবে না এবং খুব ভালোভাবে ডিজাইনটি বোঝা যাবে। তো এখানে একটি কাগজের সাহায্যে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু রাফ দাগগুলো নেই তাই ফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আমি যখন কাঁথাটি সেলাই করব তখন এই প্রতিটি লাইনে 3টি করে এখানে চেইন দিব। তো আর 4টি পাতা যেখানে মিলিত হয়েছে সেখানে আবারও এরকম চেন দিয়ে নিব। তো তখন কিন্তু দেখতে কাঁথাটি খুবই ভালো লাগবে। তো এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছুটা চেন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই হলো কাঁথাটির ফাইনাল লুক। কাঁথাটি এখন দেখতে যেমন লাগছে কাঁথাটি সেলাইয়ের পরে কিন্তু আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে রাফ দাগগুলোর জন্য ডিজাইনটি কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে না এবং ফুলগুলো কিন্তু হালকা হয়ে গেছে। তো সব মিলিয়ে কাঁথাটি সেলাই করার পরে
কাঁথার আসল ডিজাইনটি ফুটে উঠবে। আশা করি ডিজাইনটি সবার ভালো লেগেছে। ডিজাইনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।